এখন চলে এসেছি অরুণাচল প্রদেশের তাওয়াং জেলার গোল্ডেন বুদ্ধ বা বৌদ্ধ পার্কে। দূরে দেখা যাচ্ছে তাওয়াং মনাস্ট্রি, আর এখন দাঁড়িয়ে আছি তাওয়াংয়ের বিখ্যাত গোল্ডেন বুদ্ধার ঠিক নিচে। সামনের দিকে যাব। এই হচ্ছে পার্কিং লট। 2015 সালে H.E. থাকসে রিনপোচে 26 ফিট লম্বা গোল্ডেন বুদ্ধ মূর্তিটি তৈরি করেন। এখান থেকে তাওয়াং শহর এবং তাওয়াং মনাস্ট্রির অসাধারণ একটা ভিউ পাওয়া যায়। এই মনাস্ট্রির ভেতরটি একটু অন্য রকমের। দলাই লামার ছবি সহ এই মন্দিরটি সাজানো রয়েছে প্রাচীন তিব্বতীয় স্ট্যাচু দিয়ে। প্রত্যেকটি স্ট্যাচুরই আলাদা আলাদা নাম আছে, যা আমার এখন মনে নেই। মন্দিরের মঙ্করা নিজ নিজ কাজে ব্যস্ত। অন্যান্য মনাস্ট্রির ওয়াল পেন্টিং এর থেকে এই মনাস্ট্রির ওয়াল পেন্টিং অনেকটাই আলাদা এবং আধুনিক। এখানে গৌতম বুদ্ধের সম্পূর্ণ জীবনী তৈলচিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। ছবিগুলি খুবই জীবন্তভাবে আঁকা হয়েছে। এই রকম দেওয়াল চিত্র আমি আর কোনো মনাস্ট্রিতে আগে দেখিনি। তৈলচিত্রগুলো দেখতে দেখতে তোমাদের একটা কথা আরেকবার মনে করিয়ে দিই যে অরুণাচল বা যে কোনো জায়গা খুব ভালো মতো দেখতে হলে ভালো ড্রাইভার দাদার সাথে থাকা খুবই দরকার। সেই জন্য তোমাদের সুবিধার্থে ড্রাইভার দাদার ফোন নাম্বার এবং নাম আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আশা করি তোমাদের এতে বেশ কিছুটা সুবিধা হবে। এই বৌদ্ধ পার্কেই 2022 সালের 3 ফেব্রুয়ারি তৎকালীন অরুণাচলের সিএম শ্রী পেমা খান্ডু একটি 104 ফিট লম্বা ন্যাশনাল ফ্ল্যাগ প্রতিস্থাপন করেন। সমস্ত বীর জওয়ান যারা বিভিন্ন সময় এখানে শহীদ হয়েছেন এবং কর্মরত তাদের উদ্দেশ্যে এই ফ্ল্যাগ প্রতিস্থাপন করা হয়েছিল। 26 ফিট লম্বা গোল্ডেন বুদ্ধ স্ট্যাচুর আশেপাশেও অনেকগুলো বুদ্ধ স্ট্যাচু ছিল, তাই জন্য এই অঞ্চলকে বৌদ্ধ পার্কও বলা হয়। তাওয়াংয়ে যদি তোমরা টার্গেট করো তাহলে এই কটা জায়গা তোমাদের বাকেট লিস্টে রাখতে পারো। এই কটা জায়গা সুন্দর করে ঘুরে দেখতে পারো তাওয়াংয়ে। তার জন্য 2 দিন থাকতে হবে। আর এখন আমরা এসেছি বুদ্ধা পার্কে, যেখানে আছে হচ্ছে গোল্ডেন বুদ্ধা, আরও কিছু স্ট্যাচুস আর এই আই লাভ তাওয়াং লেখাটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো। এখন তবে আসি, বাই।